মধ্যে অজিত শুক্রবার পক্ষ থেকে আজ আমরা আজকে দোস্তরের মাঝে খাবার অনুষ্ঠানের সভাপতি আমাদের মধ্যে মুখ্য আছেন এই সাবেক থানার ছাত্রদের সাধারণ সম্পাদক সাবেক সভাপতি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আন্তর্জাতিক থানা বিএনপি আহ্বায়ক আমার সহযোগী সদস্যতা নামধারণ বাসন সহ তত্ত্ব ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সারা বার্ষিক উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ফেরেশত নসিব করেন। আল্লাহ পাক যেন তাকে সর্বোচ্চ সম্মানের মর্যাদা দেন। সমাজের নেতৃবৃন্দ ভাই বোনেরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের মানুষের উপরে পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ব্যর্থতা পরিচয় দিয়েছেন, তারা কোন সিদ্ধান্ত দেননি। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে গেলেন। তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। তখনই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের কানে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তার মুক্তিযুদ্ধের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, আপামর জনগণ কিন্তু সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই কাজটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দায়িত্ব ছিল না, এই দায়িত্ব ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের। রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা ব্যর্থতা করে দিয়েছিলেন। সেখানে কিন্তু জিয়াউর রহমান সফল হয়েছেন। সেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছেন, সেখানে জিয়াউর রহমান সফল হয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কর্মস্থলে ফিরে গেলেন। আওয়ামী লীগ দেশ শাসনের দায়িত্ব নিলেন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এদেশের লুটতরাজ ডাকাতি, ব্যাংক ডাকাতি, নারী দর্শন সহ বিভিন্ন দুর্ঘটনায় তারা শুরু করল। বাংলাদেশে ৭৪ সালের ব্রহ্মপুত্রের সময় লক্ষ লক্ষ মারা গেল। স্বাধীনতার পরে বাংলাদেশে যে সাহায্য হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু ৩ বছর খেতে পারত। কিন্তু বাংলাদেশের নেতৃত্ব সব চুরি করে খেয়ে ফেলেছে। শেখ মুজিব বিজয় বলেছিলেন, আমার ডানে চোর, আমার ভাই চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, এই চোররা সব মুঠো খেয়ে ফেলেছে। অর্থাৎ আওয়ামী লীগ ছিল একটি চোরের দল। আমরা দেখেছি প্রজাতন্ত্রের পর পরিবর্তনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সেই যে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তিনি অর্থনৈতিকভাবে এদেশকে মুক্তান করেছিলেন। তিনি পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলেন। বন্ধুরা, রাষ্ট্র পরিচালনা কিন্তু শেখ মুজিব ব্যর্থ হয়েছেন, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফল হয়েছেন। বন্ধুরা, বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে কিন্তু একমাত্র বিএনপি বা জিয়া পরিবারে কিন্তু এগিয়ে আসে। আপনারা বলছেন স্বাধীনতার যুদ্ধের সময় শহীদ জিয়াউর রহমান এগিয়ে হচ্ছিল। পরবর্তী সময় যখন এই সংগ্রামের শহীদের শাসনের মৃত্যু হল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এর সাথে পতন করেছিল। বাংলাদেশে আবার ভয়ঙ্কর পরিষ্কার হয়েছিল। কোন কিছু কামড়ে তখন আলো হত্যা করা হলো, মানুষের হত্যা করা হলো, ভয় খুলে রাজনীতি চালু করা হয়েছিল। তখন কিন্তু তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ উৎপীড়িত হয়েছে।
তারেক রহমান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছাত্র সমাজ শ্রমিক সমাজ সংগঠনের সাথে কথা বলে আলাপ করে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছে। সরকার কিন্তু দিনের আন্দোলন সরকারের পতন হয়নি। সরকারের পতন হয়েছে প্রায় 17 বছরের আন্দোলন সংগ্রাম থেকে সরকারের পতন হয়েছে। সরকারের পতনের জন্য হাজার হাজার হয়েছে, রক্ত দিতে হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে এই খুশি সরকারের পতন নিশ্চিত করেছিলেন। আমরা দেখেছি আজকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান নির্বাচনের পূর্বে যে সকল ওয়াদা করেছিলেন তিনি কিন্তু একে একে সব ওয়াদা পূরণ করা শুরু করেছেন। ইতিমধ্যে তিনি ফ্যামিলি কার্ডের চালু করেছেন, কৃষক কার্ড চালু করেছেন। ফ্যামিলি কার্ড করার সময় তারা ফ্যামিলি কার্ড মানা ফ্যামিলি কার্ড ছুঁড়ে ফেলে দেবে, আজকে তারা ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তারেক রহমান কৃষি কার্ড চালু করেছেন, কৃষকদের কৃষি কার্ড শুরু করেছেন। যারা এই কৃষি কার্ডের ভুল করেছেন দল তারা কিন্তু আসছে আমার সেই কৃষি কার্ড দেওয়ার জন্য, তাদের লোকদেরকে দেওয়ার জন্য তারা আজকে বিপুল হয়ে গিয়েছেন। অর্থাৎ তারা তাদের কথা আকারে কোনো মিল নেই। যে চলছে সময় বাইরে করতে গেলে এদেশের গুরুত্ব ছিল এখন আবার ঐক্যের করে এদেশের গণতন্ত্রের মধ্যে এদেশের মানুষের মধ্যে তথা বিএনপি সরকারের মধ্যে তারপরে চক্রান্ত শুরু হয়েছেন। আজকাল প্রতিষ্ঠা চাই বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ আজকে তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তারেক আমরা চাই আমাদের নেতা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পরিষদে আমাদের নেতা তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়ার পরিষদে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে এদেশের প্রতিষ্ঠা করব, এদেশের পৃথিবীর মুখে মাথা উঁচু করে এই সমাজ আজকের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সেই সমাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ।